হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো সামনেই দুর্গাপুজো চলে এসেছে, তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা রইলো। আর বেশি দিন বাকি নেই, তোমরা দিন গুনতে থাকো। তো আর দিন গুনতে গুনতে এইরকম আমার রেসিপি ট্রাই করতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে অনেক নতুন নতুন রেসিপি তোমরা জানতে পারবে। তো দেখো, আমি এখানে রুটিকে কুচি কুচি করে নিয়েছি। ঠিক আছে, বাচ্চারা অবশ্যই রুটি খেতে না চাইলে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। অবশ্যই খেয়ে নেবে। আর এতে বেশি কিছু উপকরণও লাগবে না, অল্প উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে আমি বলবো এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, অনেক সময় হয় বাচ্চারা একঘেয়ে রুটি দুধ বা রুটি তরকারি খেতে চায় না। তোমরা বাচ্চাদেরকে স্কুল টিফিনেও এইভাবে দিতে পারো। অনেক বাচ্চা আছে যারা স্কুলে রুটি তরকারি নিয়ে যেতে খেতে একদমই চায় না, তোমরা এইভাবে বানিয়ে দাও। জাস্ট অসম হবে, অসম মানে তোমাদেরকে কী বলে বোঝাতে পারবো না, তোমরা খেলে তারপর বুঝতে পারবে। তো দেখো, আমি এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে ভুলেই গেছি, রেসিপিটা বলছি না, তোমরা কী করে বুঝবে। তো দেখো, আমি এখানে মানে বাটার নিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে আলুটা একটু নেড়ে নিয়ে ভালো করে চাপা দিয়ে নেড়ে নিতে হবে। আর মাঝে মাঝে খুলে খুলে এইভাবে করে নেড়ে দিতে হবে। আমি এইভাবে নাড়তে থাকি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইকে অনেকটা কিন্তু মোটিভেট হই। ঠিক আছে, তোমরা যদি না কেউ বিশ্বাস করতে চাও, অবশ্যই একটা লাইক করে দেখো, তোমরা বুঝতে পারবে। অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে দেখো, বলো যে তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমি তোমাদেরকে মানে ধন্যবাদ জানাতে পারবো, তাই না? তোমরা যদি কমেন্টে না বলো, আমি কী করে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাবো। তো দেখো, এখানে আমি ভালো করে আলুগুলোকে ভেজে নিয়ে রুটিগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম, একটু জল ছড়িয়ে নিলাম যাতে রুটিগুলো একটু নরম হয়। আর অল্প করে সয়া সস দিলাম, আর দিয়ে দেবো ম্যাগি মশলা। ঠিক আছে, আর হ্যাঁ, একটু হালকা সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, এরপর আমি ডিম আর ম্যাগি মশলাটা এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে এখনই টমেটো সসটা অ্যাড করে নিতে পারো, বাট আমি পরে অ্যাড করে দিয়েছিলাম। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, দিশা মানে খুব সুন্দরভাবে এটা খেয়েছে, মানে জাস্ট একটুকু নষ্ট করিনি, একটুকু প্লেটে লেগেছিলো না। তো দেখো, আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে বাটার দিয়ে ভেজেছিলাম, তারপরে আমি এটা হালকা তেল দিচ্ছি। তোমরা চাইলে এটা বাটারই দিতে পারো পুরোটা। তো এটা বাটার বা অথবা ঘি, তোমরা যেটাই বলো না কেন, বাটার বা ঘি কিন্তু গুড ফ্যাট বাচ্চাদের জন্য। ঠিক আছে, তো দেখো, আমি এখানে ডিমটা ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ততক্ষণ নাড়তে থাকি, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে দেখছো, তবেই তো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো, এটাই হচ্ছে ফাইনাল লুক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, আজকের মতো টাটা, বাই বাই।